আসসালামু আলাইকুম। আজ বুধবার ৮ই মাঘ, ২১শে রজব, ২২শে জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। গতকাল বিকেলে রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, অংশীজনদের মতামত গ্রহণ করছে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। সবচেয়ে বড় অংশীজন হচ্ছে গণমাধ্যমের পাঠক, দর্শক, শ্রোতারা। শিক্ষকরা সাংবাদিকতা শেখাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা এ খাতে আগ্রহ দেখাচ্ছে না। এর কারণ সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না করা। তিনি এ থেকে পরিত্রাণের জন্য শিক্ষক শিক্ষার্থীদের পরামর্শ আহ্বান করেন। শিক্ষক প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জনসংখ্যা অধিক হলেও অর্থনীতির আকার কিন্তু বড় নয়। এতগুলো মিডিয়া প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখতে হবে। যেসব মিডিয়া সাংবাদিকদের বেতন দিতে পারে না, সেসব মিডিয়া থাকার প্রয়োজন নেই। এ সময় তারা আন্তর্জাতিক গণমাধ্যমের মতো এদেশের মিডিয়া হাউসগুলোর গাইডলাইন থাকা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন। রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে জুলাই বিপ্লব ২০২৪-এ প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ও আহত শিক্ষার্থী কৌশিক ইসলাম অপূর্ব তার অভিজ্ঞতা ও বিপ্লবের ঘটনা প্রবাহ তুলে ধরেন। সভায় বক্তারা সকল প্রকার বৈষম্য ও অবিচারের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুদিনব্যাপী প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় তিনি মেধাবী জাতি গঠনে পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর লেখা বই পড়া ও সাহিত্য চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিযোগিতায় ১১টি উপজেলা, একটি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে বিজয়ী হয় সাপাহার বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে বিজয়ী হয় নওগাঁ সদর উপজেলা দলের বিতার্কিকরা। অনুষ্ঠানে তাদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুর্নীতি বিরোধী কর্মশালা ও স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক মোহাম্মদ শহীদুল আলম সরকার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ নাজমুন নাহার। নাটোরের বড়াই গ্রামে জাল সনদপত্র ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় ২ ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার শ্রীরামপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে এই দণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার আশরাফুল ইসলাম। অভিযুক্ত শাহিন আলমকে ২০,০০০ টাকা অর্থদণ্ড সহ ১ মাসের এবং স্বপ্না খাতুনকে ৫,০০০ টাকা অর্থদণ্ড সহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দুজনই সিরাজগঞ্জের উল্লাপাড়া চোখের আলো চক্ষু হাসপাতালের চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুণ্ডু জানান, চক্ষু ক্যাম্প চলাকালে সন্দেহের কারণে তাদের মেডিকেল সনদ যাচাই বাছাই করা হয়। তাদের সনদ জাল প্রমাণিত হয় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে তাদের দণ্ড প্রদান করা হয়। খেলার খবর ফুটবল।
বগুড়ার নন্দীগ্রামে কুমিরা পণ্ডিতপুকুর টাইগার ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বাজার বণিক সমিতি ও ভাটরা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া খেলা দেখতে আসেন হাজারো ক্রীড়াপ্রেমী। গতকাল পণ্ডিতপুকুর হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা। এ সময় বক্তারা বলেন, মানব সভ্যতার ক্রমবিবর্তনের সাথে বিভিন্ন দেশে যুগ যুগান্তর ধরে খেলাধুলার নানা রূপান্তর ঘটেছে। বিভিন্ন রকমের খেলাধুলা সকলকে সুস্থ স্বাস্থ্যের অধিকারী করে তোলে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৫০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।